ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়। ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করব? এই টপিক নিয়ে অনেকেই সার্চ করে ইউটিউবের উপরে। এমনকি অনেকেই আছে যে এই বিষয়গুলো মাথার মধ্যে গেঁথে রাখে কিন্তু বুঝতে পারে না অ্যাকচুয়ালি ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। দেখো আমি জানি অনেকেই আছে সবকিছু জানে, একদম প্রো লেভেলের বান্দা, অর্থাৎ ফেসবুকের ব্যাপারে সবকিছু জানে। তাদের জন্য এই ভিডিওটা নয়। এই ভিডিওটা তাদের জন্য ফেসবুক বর্তমান সময়ে কি পলিসি আপডেট করেছে আর কিভাবে অ্যাকচুয়ালি ফেসবুকে লাইন বাই লাইন আর্নিং জিরো থেকে শুরু করা যায়, তাদের জন্যই এই ভিডিওটা। কারণ এই ভিডিওয় আমি আমার পরিপূর্ণ এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। যেমনটি আমি আমার 10 বছরে ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যা কিছু বুঝেছি, যা কিছু জেনেছি, যা কিছু শিখেছি অ্যাজ ইট ইজ এই চ্যানেলে শেয়ার করি। তেমনই আজকের ভিডিওটা। এখানে সবার প্রথম তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার $1.49 আর্নিং দেখাচ্ছে। এবার একটা কথা বলে রাখি, আমি এটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল। আমার ফেসবুক প্রোফাইলে আমি চলে এসেছি অ্যান্ড এখানে যদি আমি কথা বলি তাহলে তোমরা জানো যে আমার প্রোফাইলে অনেকে তোমরা ফলো করে রেখেছো। আমার প্রোফাইলে কিন্তু আমি ভিডিও তেমন আপলোড করি না বা ছবি তেমন আপলোড করি না, আর সেই কারণেই আমার এখানে আর্নিং একদম নেই বললেই চলে। আমি যদি কন্টেন্টের উপরে যাই তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে আমার কন্টেন্টে কেমন কেমন ভিউ এসছে। আমি যেহেতু রেগুলার কাজ করি না, যদি কখনো আমি এখানে রেগুলার কাজ করি সেটা পরের ব্যাপার, কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন এখানে অন আছে। সেই সূত্রে আমি তোমাদের একটা জিনিস দেখাই যে এখানে এতগুলো ভিডিও আমি আপলোড করেছি, যেসব ভিডিও আমার একদম রিয়েল ক্যামেরা থেকে তোলা এবং এখানে পরিপূর্ণ সবকটা ভিডিও আমার নিজের বানানো। এখানে কিন্তু আমি কারো কপি পেস্ট করিনি। এবার আমি তোমাদের একটা জিনিস ধাপে ধাপে বোঝাই। সবার প্রথম হচ্ছে ফেসবুক যখন তোমরা খুলবে তোমাদের একটা প্রোফাইল হবে। সেই প্রোফাইলের মধ্যে তোমাদের এইখানটায় এই প্রোফাইলে যখন আসবে তখন এই ড্যাশবোর্ড বলে একটা সেকশন পাবে। এটা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের উপর যখন তোমরা ক্লিক করবে এখানে মনিটাইজেশন বলে একটা সেকশন পাবে, উপরের দিকে মনিটাইজ বলে লেখা থাকবে। এইটার উপর তোমরা ক্লিক করবে। যখন তোমরা এখানে ক্লিক করবে তোমাদের কিন্তু এরকম দেখাবে না। তোমাদের ক্ষেত্রে কেমন দেখাবে আমি একবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের ক্ষেত্রে কিন্তু এমনটা দেখাবে, অর্থাৎ তোমাদের এখানে এই যে নট ইয়েট অ্যাভেলেবল এরকম স্টার, সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন এরকম কিছু লেখা থাকবে। এবার আমি বিস্তারিত তোমাদের বলছি। পার্টনারশিপ অ্যাড এটা প্রথম থেকেই অন হয়ে যায়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। অ্যান্ড দেন এখানে সব থেকে দরকারি যে জিনিস সেগুলো হচ্ছে স্টার আর কন্টেন্ট মনিটাইজেশন। সাবস্ক্রিপশন লোক অত নিতে চায় না, সাবস্ক্রিপশন মানে অতটা কার্যকরী নয়। সব থেকে কার্যকরী এখানে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, একদম লাস্টেরটা। এটার উপর যখন তোমরা ক্লিক করবে এটা বেসিক্যালি কিভাবে কাজ করে আমি তোমাদের বলছি। ফেসবুকে যদি তুমি কখনো স্টোরি অর্থাৎ স্ট্যাটাস দাও তেমন স্ট্যাটাস দাও, যদি কোনো ছবি পোস্ট করো, যদি কোনো ভিডিও আপলোড করো, যদি লাইভ স্ট্রিম করো, যদি কোনো রিলস আপলোড করো, এই যত রকম জিনিস আপলোডের বিষয় আছে সেখান থেকে তুমি আর্নিং করতে পারবে। অর্থাৎ যত ভিউ আসবে তত অ্যাড দেখানোর সুযোগ ফেসবুক পাবে, সেখান থেকে তোমার একটা আর্নিং দেবে। এইভাবেই এই প্রসেসে এই কন্টেন্ট মনিটাইজেশনটা কাজ করে আর তার মাধ্যমে তোমরা ইনকাম করতে পারো। আর যতগুলো ক্রিয়েটর আছে তাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের উপরে কাজ করে এইভাবেই আর্নিং করে। তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন অবশ্যই থেকে যায় বা আসে যে ভাই আমি ফেসবুকে কাজ করতে চাই, কিন্তু আমি কি ফেসবুক পেজ ব্যবহার করব নাকি প্রোফাইল ব্যবহার করব? সত্যি কথা বলতে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স দিয়ে একটা কথা বলতে পারি, আমি আমার ফেসবুক পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলাম অনেক শেষে। আমার ফেসবুক প্রোফাইলে অর্থাৎ যেটা আমার মেন প্রোফাইল, সেই প্রোফাইলে আমি ইজিলি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছিলাম। তো এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। আমার এটাই মনে হয় যে ফেসবুক প্রোফাইলটা অথেন্টিক হয়, অর্থাৎ তোমার নিজের ছবি আপলোড হয়, অনেক মেসেজ থাকে, লোকের সাথে কমিউনিকেশন থাকে। সেই ক্ষেত্রে ফেসবুক যে তাদের অটোমেটিক সিস্টেম তার মাধ্যমে তোমার কন্টেন্ট মনিটাইজেশনটা ইজিলি এনেবল করে দিতে পারে। এবার অনেকের মনে এমন প্রশ্ন আসে যে আমি ফেসবুকে কাজ করব কিন্তু কি নিয়ে কাজ করব? দেখো সত্যি কথা বলতে ফেসবুক কিন্তু কোনো সার্চ ইঞ্জিন নয়। যেমন ইউটিউবে লোক সার্চ করে ভিডিও দেখে, কোনো সমস্যার সমাধান খোঁজে, কোনো আপডেট খোঁজে, কোনো জায়গার বিষয়ে, কোনো খাবারের বিষয়ে নানান তাল খোঁজে। গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন, ইউটিউব তেমনই কিন্তু একটা সার্চ ইঞ্জিন। তেমন ফেসবুক কিন্তু একটা সার্চ ইঞ্জিন নয়, ইনস্টাগ্রামও সার্চ ইঞ্জিন নয়, টিকটকও কিন্তু একটা সার্চ ইঞ্জিন নয়। এগুলো হচ্ছে ইন্টারেস্ট বেসড কন্টেন্ট প্ল্যাটফর্ম। অর্থাৎ তুমি যদি ফেসবুকে যে টাইপের কন্টেন্ট বেশি দেখবে তোমার সামনে কিন্তু সেই টাইপের কন্টেন্ট ঘোরাফেরা করবে। এটাই ফেসবুক। তো তোমাকে বেছে নিতে হবে কোন টাইপের কন্টেন্ট এখানে তুমি ছাড়তে পারবে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এই যে ফেসবুকে কিন্তু অত পলিসি নেই যেমনটি ইউটিউবে আছে। ফেসবুক কিন্তু ইজিলি তোমাদের মনিটাইজেশনটা দিয়ে দেয়। অর্থাৎ সত্যি কথা বলতে আমি তোমাকে কিছু সিক্রেট কথা বলছি, তুমি যদি নিজের ফেস দিয়ে কিছু ভিডিও বানাও, অর্থাৎ তোমার নিজের ক্যামেরাতে তোলা কোনো ভিডিও তুমি যদি ফেসবুকে ছাড়ো, সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি তোমার কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার সুবিধা থাকে। কারণ ফেসবুক বর্তমান সময়ে অরিজিনাল কন্টেন্টকে অত্যাধিক পরিমাণে সাপোর্ট করছে। এবার ফেসবুকের পেমেন্ট প্রসেসের কথা বলি। ফেসবুকের পেমেন্ট প্রসেস হচ্ছে তোমার বেসিক্যালি প্যান কার্ড, যেটা ইন্ডিয়ান প্যান কার্ড যেটা আছে, সেই প্যান কার্ডের মাধ্যমে তুমি এখানে ট্যাক্স ফর্ম
ফর্ম ভরবে, এক একটা দেশে এটা আলাদা হতে পারে, সেটা একটু ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো বা গুগলে তুমি সার্চ করতে পারো। সেটা করার পরে তোমার কিন্তু সেখান থেকে ট্যাক্স যে ইনফোটা সেটা সেভ হয়ে যায়, আর অটোমেটিক্যালি তুমি যখন নিজের ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করো, ফেসবুক কিন্তু তাদের যে ব্যালেন্সটা সেটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে। ফেসবুকের ক্ষেত্রে ইউটিউবে যেমন $100 না হলে পে আউট হয় না, ফেসবুকে আমার যতদূর এখনো পর্যন্ত দেখেছি $25 হলে পে আউট হয়ে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। আর ফেসবুকে তুমি ছবি বানিয়ে, ভিডিও বানিয়ে, এরকম রিলস বানিয়ে বা এআই দিয়ে কিছু বানিয়ে তুমি কিন্তু ইজিলি আর্নিং করতে পারবে। আর ফেসবুক থেকে এইভাবেই আর্নিং করা যায়, আর তোমরা ইজিলি ফেসবুকে সব কাজ করতে পারবে। দেখো, আমার মূল মোটিভ হচ্ছে আমি যা শিখেছি সেটাই তোমাদের শেখানো। আর সত্যি কথা বলতে এটাই আমার প্রথম বাংলা চ্যানেল, তোমরা জানো অনেকে, আর আমি তোমাদের জন্যই ভিডিও বানাই যারা রেগুলার আমার ভিডিওটা দেখো। আমি একবারও বলবো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি তাদেরকে বারবার বলি চ্যানেল সাবস্ক্রাইব করতে, যারা আজকের সময় সঠিক নিয়মগুলো, সঠিক পলিসিগুলো জেনে কাজ করতে চায়, কোনো সস্তার মোটিভেশন 2-3 মিনিটে চায় না, সত্যিকারের পলিসিগুলো জানতে চায়। এই চ্যানেলটা শুধুমাত্র তাদের জন্যই খুলেছি। তো তুমি যদি সঠিক নিয়ম জানতে চাও তবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা ভিডিওতে সবকিছু ডিসকাস করা সম্ভব নয়, অনেক কিছু মিস হয়ে যায়। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।